ব্যক্তি আছে। আব্দুল কাদের জিলানী নিচে নেমে এলো, আসার পরে ওই চীনের মস্তকটাকে এক হাতে আর ধরটাকে আরেক হাতে, দুই অংশটাকে দুই হাতে নিয়ে একই জায়গায় একত্রিত করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে মুরদাচির জীবিত হয়ে আকাশের দিকে উড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কত বড় ক্ষমতা! এ উনি আপনার এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উনি সম্পর্কে বলেছে যে আমার বন্ধু হয়ে যায়, যে আমার দোস্ত হয়ে যায়, যে আমার প্রিয় বান্দা হয়ে যায়, সেই ব্যক্তি নিজের জবান দ্বারা কোনো কথা ব্যবহার করে না। আমি আল্লাহ ওই বান্দাকে যেটা বলিয়ে নি, সেই বান্দা সেটা বলে। সেই বান্দা কখনো নিজের হাত দ্বারা নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো কর্ম করে না। আমি যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে কোনো কর্ম না করাই, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত নিজের পা দ্বারা কোনো দিকে চলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্ধুবর্গ আপনার নেককার ব্যক্তিদের সম্পর্কে এরকম কথা নিজে ঘোষণা করেছেন। অতএব কোরআনুল কারীম থেকে প্রমাণ হয়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপরে রাজি হয়, সেই বান্দাকে যদি দেখে থাকে, ওই বান্দাকে ডাকার কারণে আমার আল্লাহর স্মরণ চলে আসে। বলে বলবো সুবহানাল্লাহ। ওই রকম একজন বিখ্যাত ওলি, নাম যার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনার মাদ্রাসায় পড়াশোনা করাতেন। তার মাদ্রাসায় একটি মহিলা তার একটি সন্তানকে ভর্তি করেছিল। ওই বাচ্চা, ওই মহিলা তার সন্তান আপনার মাদ্রাসায় পড়াশোনা করত। আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন আপনার নিচে বসে বসে গোশত দিয়ে রুটি খাচ্ছে, মুরগের গোশত দিয়ে রুটি খাচ্ছে। ওই মহিলা তার নিজের সন্তানকে দেখার জন্য আপনার মাদ্রাসায় উপস্থিত হয়েছে। নিচে দেখতেছে মাদ্রাসার হেড মুদাররিস হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার একবার বসে নিচে আপনার মুরগের গোশত দিয়ে রুটি খেতে আছে, আর উপরে গিয়ে দেখতেছে তার সন্তান হাতের রুটি নুন মরিচ দিয়ে খেতেছে। ওই মহিলা ছাদ থেকে নিচে নেমে এসে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো হুজুর, আপনি তো হলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি হলেন এই মাদ্রাসার প্রধান মুদাররিস, আপনি হলেন হেড শিক্ষক, আপনার কেমন চলন, আপনার কেমন চলাফেরা, আপনার কেমন চরিত্র! একটি বাচ্চা ছেলে আজকে উপরে হাতের রুটি খাচ্ছে নুন মরিচ দিয়ে, আর আপনি নিচে বসে গোশত দিয়ে রুটি খাচ্ছেন। বাচ্চা ছেলেটির পর কি আপনার একটু দৃষ্টি পড়ে না? আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যতটা গোশতের টুকরা খেয়েছিল, কে কে হাড়গুলো পাশে রেখেছিল, সঙ্গে সঙ্গে মহিলাকে বলল, ওগো মহিলা, তুমি কি কারণ দেখতে চাও বলো? আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই হাড়কে বলতেছে, ওগো হাড়, তুমি জীবিত হয়ে যাও, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, ওই হাড় পুনরায় যেমন মুরগি ছিল ওই রকম জীবিত মুরগি হয়ে গেল। জোরে বলবো সুবহানাল্লাহ। মেয়েটিকে বলল, শোনো, তোমার বাচ্চা, তোমার সন্তান যখন আমার জায়গায় আসবে, আমার জায়গায় পৌঁছিয়ে যাবে, আমি যে অবস্থায় আছি, যেই মাকালে আছি, সেই মাকালে যখন আসবে, তোমার এই সন্তানও নিচে বসে গোশত দিয়ে রুটি খাবে, আর যে ছাত্র পড়বে সে উপরে ওই রকম করে খাবার দাবার আপনার ভক্ষণ করবে। আব্দুল
জিলানি ও গিলানি